আপনাদের জন্য এতগুলো ফ্যান নিয়ে চলে আসছি। বিশ্বাস করেন এখান থেকে যদি একটা ফ্যান আপনার কাছে থাকে, গরম আপনার থেকে ৩০০ হাত দূরে থাকবে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আমি সোহান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে। তো এই গরমে আপনাকে একটু ঠান্ডা রাখতে অনেকগুলো কিউট ফ্যান নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। আজকে আমরা এই কিউট ফ্যানগুলো রিভিউ করবো এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা বাছাই করবো। তো চলুন এই গরমের ভিতরে কথা না বাড়িয়ে শরীরটাকে ঠান্ডা করা যাক। তো সর্বপ্রথমে আমরা যে ফ্যানটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা হেড চার্জিং ফ্যান। বা এটা কি ফ্যান নাকি ক্যাপ? এটা ফ্যানও এবং ক্যাপও। এটা এরকম একটা প্যাকেজিংয়ে থাকবে। তো প্যাকেজিংটা যখন আমরা আনবক্স করব, ভিতরে কিন্তু আমরা ফ্যানটি পেয়ে যাব এবং তার সাথে একটা কিন্তু এই যে বেল্ট পেয়ে যাব। আর ভিতরে কি আছে? আর চার্জিং পোর্ট থাকবে। এই বেল্টটা কিন্তু ইনস্টল করা খুব ইজি। এই যে এখান দিয়ে এখানে ভরে দিবেন, জাস্ট এভাবে লাগিয়ে দিলেই তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে। যেটা বলছিলাম, এটা কিন্তু প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু এখানে একটা টাইপ সি পোর্ট পাবো এবং এখানে হলো সম্পূর্ণ ফ্যানটা। তো এটা কিন্তু প্লে করার জন্য দেখুন এখানে একটা বাটন দেওয়া হয়েছে। এই বাটন প্রেস করলে কিন্তু প্লে হবে। এটাতে কিন্তু 3টা মোড রয়েছে। এটা হলো স্লো, এটা কিন্তু মিডিয়াম এবং এটা কিন্তু হাই। এটা কিন্তু 3টা মোডে প্লে হবে এবং এটা কিন্তু রোটেট করা যাবে। এটা 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে। এই ফ্যানটাতে 300 mAh লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। তো আপনি অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনার লেভেলের উপর ডিপেন্ড করবে। আপনি যদি হাই ভলিউম ইউজ করেন সেটাতে একটু কম পাবেন, আর যদি লো ভলিউমটা ইউজ করেন আশা করছি আপনি 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফ্যানটা কিন্তু বাংলাদেশে নতুন আসছে। আমার মনে হয় এরকম ডিজাইনের ফ্যান বাংলাদেশে এর আগে আনেনি। তো টোপি অ্যাপই সর্বপ্রথম আনছে। তো আপনার চাইলে কিন্তু টোপি অ্যাপ থেকে 950 টাকা দিয়ে এটা পারচেস করতে পারেন। ফ্যানটির পারচেস লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ফ্যানটা যখন আপনি রোদের মধ্যে ইউজ করবেন তখন কিন্তু খুব সুন্দর আপনাকে আরাম দেবে। এটা কিন্তু রোদের ভিতরে দেখুন খুব সুন্দর আপনার রোদ থেকে বাঁচাবে। তার পাশাপাশি কিন্তু এটা বাতাসও হবে। তো আপনি ধরেন বাইরে ঘোরাঘুরি করলে আপনি এটা ইউজ করতে পারেন, কিংবা স্কুল কলেজ যে কোনো কাজের জন্য এটা আপনি ইউজ করতে পারেন, বা চাকরির ক্ষেত্রে, বা এটা নিয়ে কিন্তু আপনি ঘুমাতেও পারবেন। যেহেতু পিছনে কোনো লক নেই, মানে পিছনে যেহেতু রবার কোনো নেই, তাই আপনি ক্যাপের মতো এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আমার মনে হয় রোদ থেকে বাঁচার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট হবে। তার পাশাপাশি এই গরমে বাতাসটাও পাচ্ছেন। আর এই বাতাসটা দেখছিলাম খুবই ঠান্ডা। এটা থার্ড মোডে যখন আপনি ইউজ করবেন, জাস্ট 1 থেকে 1.5 মিনিটে আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো চাইলে আপনি এটাও পারচেস করতে পারেন। আর এই ফ্যানটার কিন্তু 3টে কালার অ্যাভেলেবেল রয়েছে। একটা হলো সাদা, আরেকটা হলো আকাশি এবং আরেকটা হলো গোলাপি। 3টে কালারে অ্যাভেলেবেল। আপনি যে কোনোটা পারচেস করতে পারেন। সবকটা বাতাস কিন্তু সেমই হবে। নাম্বার 2 তে আমরা যে ফ্যানটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা মিনি ফ্যান ZB102। আমরা একটু ফ্যানটা আনবক্স করে দেখি যে দেখতে কেমন। ফ্যানটা কিন্তু কিউট আছে, অনেকটাই কিউট এবং এটা কিন্তু প্লাস্টিক বিল্ড কোয়ালিটি। সাথে আবার 2টা কানও আছে। কানটা এবং এটা তারটা কিন্তু গ্লোসি ফিনিশ। এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু এখানে একটা টাইপ সি পোর্ট থাকবে এবং এটাতে চার্জ করতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আনুমানিক 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটাতে আবার 3টা মুড রয়েছে, ফার্স্ট মুড, সেকেন্ড মুড, থার্ড মুড। এটা কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে এই যে মুডের উপরে। আপনি যদি লো মোড ইউজ করেন আপনি 3 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি একেবারে হাই ভলিউম ইউজ করেন, মানে হাই বাতাস খেতে চান, এই যে এখন প্রচুর বাতাস খেতেছে, এরকম বেশি বাতাস খেতে হলে কিন্তু আপনার অ্যারাউন্ড 2 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন, এর বেশি পাবেন না। কারণ যেহেতু জিনিসটা ছোট, ব্যাটারি তো ছোট ইউজ করা হয়েছে, তাই আমি রিকমেন্ড করবো মিডিয়াম ভলিউমে বাতাস খাবেন, তাহলে আপনি 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপটা পাবেন। এবং এটা কিন্তু খোলা যায়, এটা কিন্তু হোল্ড করে এখানে রাখতে পারবেন। আপনি আপনার টেবিলে রাখতে পারবেন এবং আপনার দিকে ফিরিয়ে আপনি কোনো কাজ বাজ করলে সেটা করতে পারবেন, তার পাশাপাশি এটা বাতাস। আমার কাছে কিন্তু এরকম কিউট আরো 2টা ফ্যান আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হলো কিন্তু চিকেন মিনি ফ্যান। আসলে চিকেন, হ্যাঁ এটা কিন্তু চিকেন। দেখুন এখানে কিন্তু মুরগির 2টা পা রয়েছে এবং এই যে মুরগির নাকের উপর কি যেন একটা থাকে না, এই যে এখানে কিন্তু সেটাও রয়েছে। তো তাই এটার নাম দেওয়া হয়েছে কিন্তু চিকেন মিনি ফ্যান। আর এটা হলো শুধু মিনি ফ্যান। এই মিনি ফ্যানটা আর এই মিনি ফ্যানটাকে দেখে এবার সেম টু সেম, শুধুমাত্র হালকা একটু চেঞ্জ আনা হয়েছে। এখানে চার্জিং পোর্টটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটাতে ছিল টাইপ সি এবং এটাতে অন্য একটা পোর্ট ইউজ করা হয়েছে এবং এটাতে 3টা মিউট রয়েছে। আপনি 3 গুণে বাতাস খেতে পারবেন। আর এটা জাস্ট ওয়ান সুইচ, অন হবে, অফ হবে, অন, অফ। বুঝতে পারছেন? এটা তো এই যে হোল্ড করা যায় এবং এটাও কিন্তু হোল্ড করা যায়। আর ওভারঅল চার্জ ব্যাকআপ আমার মনে হচ্ছে সেম টু সেম। তো এটা যেহেতু এক কোম্পানি, মনে করতেছে দুটোই সেম। এবং এটাও একটা মিনি ফ্যান। এই ফ্যানগুলোর সুবিধা হলো কি, আপনি একা হাঁটতেছেন তখন কিন্তু খুব ছোট হওয়ার কারণে আপনি হাতে নিয়ে বের হতে পারবেন, ব্যাগে ক্যারি করতে পারবেন, খুব সুযোগ সুবিধা হবে। তো আপনি চাইলে একা বাতাস খেতে পারবেন। যখন হুটহাট গরম লাগতেছে তখন জাস্ট
খুব সুন্দর বাতাস হইতেছে, আপনি একা ইউজ করতে পারবেন। তাছাড়া এটা কিন্তু যেহেতু দেখতে কিউট, গিফটও করতে পারবেন। যদি প্রিয়জন থেকে থাকে বা যেকোনো মানুষই কিন্তু এটা আপনি গিফট করতে পারবেন। তো গিফট করার জন্য এই ৩ টা ফ্যান আপনাদের জন্য রেখে দিলাম। আপনার যেটা পছন্দ হয় টোপেপ থেকে পারচেজ করে আপনি গিফট করতে পারেন। যাদের কাছে বাজেট আছে এবং চাই একটু বড়সড় ফ্যান যেটার দামও একটু বেশি হবে, এই সকল ফ্যানে চলবে না, তারা একটু ওয়েট করেন। আমাদের ভিডিও শেষে কিন্তু বড় একটা ধামাকা রয়েছে এবং যেটা মানটাও ভালো হবে, দামটা একটু বেশি হবে। তো একটু অপেক্ষা করে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো কিছুই পাবেন। এরপরে ৩ নাম্বার আমরা যে ফ্যানটা নিয়ে কথা বলবো সেটা হলো ডার্ক ডাবল স্প্রে ফ্যান। এটা মিনি এসিও বলতে পারেন। এটাতে জাস্ট আপনি পানি রেখে এই যে বাটনটা চেপে দিলেই পানিটা কিন্তু স্প্রে হতে থাকবে এবং বাতাসটা খুব ঠান্ডা, তাই আপনি মিনি এসিও বলতে পারেন। এই কিউট ফ্যানটার নাম কিন্তু ডার্ক ডাবল স্প্রে ফ্যান। এটা কিন্তু হাঁসের মতো একটা ডিজাইন করা হয়েছে এবং এই দেখুন হাঁসের পাও রয়েছে, তাই এটার নাম দেওয়া হয়েছে ডার্ক ডাবল স্প্রে ফ্যান এবং এরকম একটা বক্সে থাকবে। তো সম্পূর্ণ বডিটা কিন্তু প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি এবং এখানে কিন্তু ৫টা পাখা রয়েছে। এই ফ্যানটায় ৫টা পাখা রয়েছে। আর এখানে কিন্তু ২টা বাটন থাকবে। একটা দিয়ে আপনি স্প্রে করতে পারবেন। আর স্প্রেটা কিন্তু ২টা মুডে করা যায়। একটা হলো সবসময় বের হতে থাকবে, আরেকটা হলো আপনি স্টপ করে বের করতে পারবেন। আর এখানে কিন্তু ফ্যানটা অন করার জন্য একটা বাটন থাকবে এবং চার্জ করার জন্য সাথে একটা টাইপ সি পোর্টও থাকবে। ফ্যানটা যেহেতু ৩টা মুডে বাতাস দেয়, তাই এটার বাতাসটা মোটামুটি ঠান্ডা আমার কাছে মনে হয়েছে। তারপর যদি আরো অতিরিক্ত ঠান্ডা করতে চান তাহলে কিন্তু আপনি জাস্ট এটা খুলে আপনি এখান থেকে একটু আমি দেখাই পানিটা কিভাবে এখানে ইনস্টল করবেন। এই যে জাস্ট এই যে এভাবে একটু পানি দিয়ে যদি আপনি ঠান্ডা পানি দিতে পারেন তাহলে কিন্তু বাতাসটা আরো বেশি ঠান্ডা হবে। এটা লাগিয়ে দিয়ে আপনি যখন এই যে উপরে এই যে বাটনটা আপনি প্রেস করবেন তখন এই যে স্প্রে হচ্ছে, দেখছেন? এখন কিন্তু বাতাসটা আরো ঠান্ডা হবে এবং আমি ৩য় মুড়ি যদি ইউজ করে এই স্প্রেটা করতে থাকি, বাতাসের পাশাপাশি কিন্তু পানিটা বাষ্প হয়ে আমার দিকে বের হবে, তাই বাতাসটা অনেকটা ঠান্ডা মনে হবে। তো অতিরিক্ত গরমে কিন্তু আপনি এটা এসির মতো কাজে লাগাতে পারবেন। ফ্যানটা যখন আমি ইউজ করছি আমি কিন্তু ৩টা মোডে ইউজ করছি, তার পাশাপাশি কিন্তু আমি স্প্রেও করছি। পানি যেহেতু মিনি এসি, পানি স্প্রে তো অবশ্যই করতে হবে। তো আমি পানি স্প্রেও করছি, তার পাশাপাশি ফ্যানও ইউজ করছি। তো আমি ৩ ঘন্টা আশেপাশে এভারেজে ব্যাটারি ব্যাকআপ পাইতেছিলাম। আমার মনে হয় আপনিও এর আশেপাশেই পাবেন। এর কম বেশি হালকা পাতলা হতে পারে। তো এই ডার্ক ডাবল স্প্রে ফ্যানটা কিন্তু টোপিএফ এর অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু দাম ১১৯০ টাকা। তো আপনি চাইলে টোপিএফ থেকে ১১৯০ টাকা পারচেজ করতে পারেন। হয়তো এর থেকে একটু প্রাইস বাড়ালে আপনি এর থেকে ভালো কোয়ালিটির স্প্রে ফ্যান পাবেন। বাট যারা অল্প বাজেটের ভিতরে বাসায় একটা স্প্রে ফ্যান চাচ্ছেন শখের বসে, তারা এটা পারচেজ করতে পারেন। এরপর ৪ নম্বর আমাদের কাছে যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু একটা কিউট ডেস্কটপ ফ্যান, যেটা চাইলে আপনি রোটেটও করতে পারবেন। এই যে হালকা রোটেট করতে পারবেন এবং এটা কিন্তু ২টা মুডে আপনি ইউজ করতে পারবেন। জাস্ট ২টা মুড। এই যে ১, ২, ৩। ৩ হবে না, ২টা মুডে আপনি ইউজ করতে পারবেন এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু এখানে একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন এবং এটাকে আপনি মাউন্ট করে রাখতে পারবেন। এটা যখন আপনি মাউন্ট করে রাখবেন আপনি কিন্তু এটার সামনে চাইলে একটা মোবাইল আপনি সেট করে আপনি হয়তো মোবাইল দেখতেছেন তারপর বাতাস খেতেছেন, এরকমও পারবেন। আর এটাকে যে বললাম রোটেট করা যায়, এটা ২টা মুডে ইউজ করা যায় এবং এটা বিল্ড কোয়ালিটি সম্পূর্ণই প্লাস্টিক। ফিনিশিংটা আমার কাছে ভালো লাগছে। কালারটা খুব সুন্দর, পিঙ্কের পাশাপাশি হোয়াইট, জোস একটা কালার। তো এটাতে আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম আনুমানিক ২.৫ ঘন্টা প্লাস মাইনাস এবং চার্জ করতে আমার সময় লাগছিল ১ ঘন্টা ২৫ থেকে ৩০ মিনিটের আশেপাশে। তো এটা যদি আপনি অ্যাভারেজ ইউজ করেন আপনি ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা চলে যাবে। যেহেতু সাধারণভাবে আপনি ইউজ করবেন আমার কাছে মনে হয় এটা চলে যাবে এবং বাতাসটা মোটামুটি ঠান্ডা ছিল। যখন ইউজ করবেন এটা খুলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর যেহেতু বাতাসটা ঠান্ডা এভারেজে চলে যাবে। এরপরে লিস্টে আমরা ৫ নম্বর যে ফ্যানটা রাখছি এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ফ্যান এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আমাদের কাছে যতগুলো ফ্যান ছিল না ভাই, সব থেকে কিন্তু এই ফ্যানটা আমার কাছে জোস লেগেছে এবং এটাকে মিনি এসি না, এটাকে মিডিয়াম এসি বলা যেতে পারে। কারণ কি এটাতে কিন্তু এখানে পানি রেখে আপনি এই যে জাস্ট দেখুন 2টা বাটন রয়েছে। 2টা বাটনের একটা হলো ওয়াটার স্প্রে বাটন। তো এই ওয়াটার স্প্রে বাটন চাপ দিলে কিন্তু ওয়াটার স্প্রে হবে। তার পাশাপাশি আরেকটা যে বাটন এটা দিয়ে ফ্যানটাকে ওপেন করে এবং এখানে চার্জ করার জন্য টাইপ সি একটা পোর্ট, সাথে লাইট ইন্ডিকেটর এবং এটাকে ক্যারি করার জন্য দেখুন এখানে লেদারের একটা বেল দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনি চাইলে ক্যারিও করতে পারবেন বা ঝুলিয়ে রাখতে পারবেন। তার পাশাপাশি এটা কিন্তু 3টে মোড ইউজ করা যাবে। বাতাসটা ভাই খুবই সুন্দর। তো এই ফ্যানটা সম্পূর্ণ বডিটি কিন্তু প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি, শুধুমাত্র সিং দুটোতে কিন্তু ব্লু সিগনেস্ট ইউজ করা হয়েছে। তো আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাবো যে এটাতে পানি কিভাবে ভরবেন এবং স্প্রে করবেন। জাস্ট এটা আপনি বুট করে এভাবে না, কিন্তু এভাবে করে খুলে নেবেন। এটা খুলে নিয়ে আপনার কাছে যদি বোতল থাকে, এই দেখুন আমি বোতল থেকে এটা পানি আমি ভরে দিচ্ছি। এখন আপনি এটা যদি এভাবে করে লাগাতে যান তাহলে কিন্তু পানি পড়ে যাবে। তাই আবার ফ্যানটা উপরে নিয়ে এই যেভাবে করে জাস্ট সিম্পল এভাবে করে লাগিয়ে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর স্প্রে হচ্ছে এবং বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা। বিশ্বাস করেন, এটা আমি একটু থার্ড মোডে দিয়ে দেখি। এই যে স্পিডটা খুব বাড়ছে এবং তার পাশাপাশি স্প্রে হচ্ছে, স্প্রেটা কিন্তু খুবই ঠান্ডায় যায়, খুব সুন্দর। এটা কিন্তু রুম ডেকোরেশনের জন্য বেস্ট হবে। তার পাশাপাশি যদি একটু ঘুরিয়ে বাতাসটি খান তাহলে কিন্তু বেস্ট হবে, অনেক ঠান্ডা। এবং এই বাতাসটা কিন্তু 2টে মোডে পাওয়া যায়। আপনি যখন একটা চেপ দিবেন
এই দেখুন এখন কিন্তু স্প্রে হচ্ছে একেবারে ক্লিন ভাবে, এই এখন থেমে গেছে। এখন আবার স্প্রে হবে, এই স্প্রে হচ্ছে আবার কিছু সময় স্প্রে হওয়ার পরে ও আবার স্টপ হবে, স্টপ হয়ে আবার স্প্রে হবে। মানে দুইটা মোড রয়েছে, এখন হলো একটানা ও স্প্রে করতে থাকবে, আরেকবার হলো থেমে থেমে স্প্রে করবে। তো আপনার যে মোডটা পছন্দ হবে সে মোড ইউজ করতে পারবেন। আর ৩টা মোডে যে ফ্যানে বাতাস খেতে পারবেন। আবার যখন মনে হবে যে বাতাসটা আপনার শরীরে লাগতেছে না, জাস্ট একটু ঘুরিয়ে দিয়ে আপনার শরীরের দিক বাতাসটা খেতে পারবেন। তো আপনি এটা যদি সামনে রেখে দিয়ে আপনি অফিসের কাজ করেন বা বাসার কাজ করেন অথবা বই পড়েন, যে কোনো কাজ করেন না কেন, সামনে থেকে বাতাস হতেই থাকবে, স্প্রে করতে থাকবে। এই তীব্র গরমের সামনে থেকে ঠান্ডা এসির বাতাস আসতেছে, আপনি কাজ করতেছেন, বুঝতে পারতেছেন ফিলিংসটা কেমন হবে। তো আপনি চাইলে কিন্তু কিউট জিনিসটা মাত্র ১৭৯০ টাকায় টপওয়েব থেকে পারচেজ করতে পারেন। পারচেজ করার জন্য আপনাকে ভিজিট করতে হবে www.topweb.com ওয়েবসাইট অথবা টপওয়েবের ফেসবুক পেজে মেসেজ করলে সেখান থেকে আপনাকে রেসপন্স করবে, সেখান থেকে আপনি এটা পারচেজ করতে পারবেন। তো আমার মনে হচ্ছে যে আমাদের কাছে আজকে যতগুলো ফ্যান ছিল সব থেকে বেস্ট ফ্যান এটা, এবং এটা চার্জ ব্যাকআপটা কিন্তু অনেক বেশি, 1800 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তো আপনি অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফ্যানটা দিয়ে, যেটা কিন্তু হিউজ। এই তীব্র গরমে খুব সুন্দর বাতাস, তারপর লং টাইম ব্যাটারি ব্যাকআপ, দামটা একটু বেশি বাট সবকিছু কিন্তু পারফেক্ট। তো সত্যি কথা বলতে এই ফ্যানটার আউটলুকটা কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং ডেকোরেশনের জন্য বেস্ট একটা ফ্যান, তার পাশাপাশি বাতাসের জন্য। তো আমাদের কাছে আজকে যতগুলো ফ্যান ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট, হোক প্রাইসের দিক দিয়ে, হোক কোয়ালিটির দিক দিয়ে, হোক ডিজাইনের দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। তার পাশাপাশি আরেকটা ফ্যান আমার কাছে ভালো লাগছিল, এই যে এক চার্জিং ফ্যানটা যে ছিল এই ফ্যানটা আমার কাছে ভালো লাগছে, কারণ এটা যখন রোদে আমি ইউজ করতেছিলাম, আমি প্রতিদিন কিন্তু যখন বাসা থেকে বেরোই আমি এটা ইউজ করি, তারপর ছাদে যখন আমি শুট করি বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমি এই ফ্যানটা বাইরে ইউজ করি, রোদ থেকে বাঁচায়। তার পাশাপাশি বাতাসটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই দুইটা ফ্যান আমার কাছে সব ফ্যান থেকে বেস্ট মনে হয়েছে আমাদের যতগুলো ফ্যান ছিল। তো সমস্ত ফ্যান কিন্তু টপওয়েবে অ্যাভেলেবেল, আপনার চাইলে টপওয়েব থেকে পারচেজ করতে পারেন। এবং এটা কিন্তু ছিল জাস্ট ছোট মিনি ফ্যানগুলো, যেগুলো আপনি পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন, তার সাথে সাথে যে আপনি গিফট করতে পারবেন সেরকম কিছু ফ্যান। যদি আপনার কাছে মনে হয় যে না এর থেকে বড় কোনো ফ্যান দরকার, এর থেকে ভালো কোয়ালিটির ফ্যান দরকার, যেগুলো প্রাইস একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে, বাতাসটা বেশি হবে, যদি সেই সকল ফ্যানের রিভিউ প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য সেই সকল ফ্যান নিয়ে আসবো যে ফ্যানগুলো তীব্র বাতাস হবে এবং 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ হবে। তো আজকে ভিডিওটা ছিল জাস্ট মিনি কিছু ফ্যান নিয়ে রিভিউ, যে ফ্যানগুলো আপনি পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন, তার পাশাপাশি কিউট দেখতে যেহেতু আপনি গিফটও করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে ছিলাম আমি সোহান দারিয়া, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। এত সময় আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।